সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। জরুরি অবস্থার মতো কোনো অবস্থা সৃষ্টি হয়নি, গুজব ছড়ানো হচ্ছে জানালেন স্বরাষ্ট্র সচিব। ঈদের ছুটিতে সর্বোচ্চ সতর্কতা। সমুদ্রগামী ফেরির যুগে বাংলাদেশ, চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচল উদ্বোধন। ৫০ বছরে যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার। এবং হৃদরোগে আক্রান্ত ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি, কথা বলেছেন পরিবারের সাথে। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে। সোমবার দলের মিডিয়া সেলের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে, মানুষ চায় দেশে স্থিরতা ফিরে আসুক। তিনি বলেন, অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। ১৬ বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, তাদের এই ত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না। এজন্য সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। জুলাই আগস্ট মাসে যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করার জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের সকলকে নিজ নিজ অবস্থায় যার যার ভূমিকা পালন করতে। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেছেন, দেশের জরুরি অবস্থা জারির মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে জানিয়ে তিনি বলেন, ঈদের সময়ে লম্বা ছুটিতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ৫০ বছরের মধ্যেও সন্দ্বীপে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ফেরি সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে ফেরি চলাচলের উদ্বোধন করা হয়। একই সময়ে উদ্বোধন করা হয় সন্দ্বীপের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের বাস সার্ভিস। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শেখাওয়াত হোসেন। একই সময়ে বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নিয়মিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়কের জ্ঞান ফিরেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম স্বাভাবিকভাবে কথা বলেছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে। সোমবার বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তার। চিকিৎসকেরা দ্রুত এনজিওগ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী তামিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল সংবাদ মাধ্যমে জানিয়েছেন, জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে এই ঘটনা ঘটে। হান্নান মাসুদের সমর্থকদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারীরা ওই হামলার ঘটনা ঘটিয়েছে। হামলায় তিনি সহ এনসিপির 5 থেকে 6 জন সমর্থক আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত থেকে জাহাজমারা বাজারের সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির কর্মী সমর্থকরা। এক পর্যায়ে সেখানেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে প্রায় 10টার দিকে আন্দোলনকারীরা সরে যায়। চীনের নুজিয়াং প্রিফেকচারের একটি জনপদকে বদলে দিতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। বয়স্কদের সাক্ষরতা নিশ্চিতের পাশাপাশি নারী, শিশু ও যুবকদের জন্য কর্মমুখী ক্ষেত্র তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে। 2000 বছর ধরে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত জনপদ এখন উন্নয়নের রোল মডেল। চীন থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন বাতেন বিপ্লব। দাদি নানির বয়সী এসব মানুষের প্রত্যেকেই সংগ্রামী জীবন পার করে সবে নতুন বাঁকে ঠাঁই পেয়েছে। ঠিকানা পরিবর্তনের পাশাপাশি তাই মন ও মননে জ্বালিয়ে দেয়া হচ্ছে জ্ঞানের আলো। পড়ন্ত বেলায় এই কর্মযজ্ঞ তাদের উচ্ছ্বাসের সঙ্গে যোগ করেছে একরাশ পরিতৃপ্তি। গতানুগতিক কোনো পুনর্বাসন কেন্দ্র নয়, বরং চারদিকে পাহাড় আর প্রকৃতির মাঝে একটি কর্মমুখী বিশ্ববিদ্যালয় বললেই বরং এর নামকরণ যথার্থ হবে। আমরা এত প্রাণবন্ত এত প্রাণোচ্ছল স্কুল আসলে এর আগে কখনোই দেখিনি, যেটি চীনের এই লুকুই শহরে এসে আমরা দেখতে পেয়েছি এবং এটি আসলে অসাধারণ। এবং এই বয়স্ক শিক্ষা অর্থাৎ এই প্রবীণদের যে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে সেটি অনুকরণীয়। নারীদের জন্য করা হয়েছে বিশেষ পরিকল্পনা, যাতে পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি চালানোর দক্ষতা অর্জন করে পরিবারের সহায়ক শক্তি হয়ে উঠতে পারে তারা। পাহাড়ি আঁকাবাঁকা সড়কে গাড়ি চালানো যেমন কষ্টের তেমনি চ্যালেঞ্জের। যারা এরই মধ্যে পাহাড়ে বসবাস করছে তাদের মধ্য থেকে গাড়ি চালানোর দক্ষতা বাড়াতে এরকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই স্কুলে। লুকুইতে অনেক আশ্চর্যের মধ্যে এটিও একটি। প্রতিষ্ঠানের প্রশস্ততা যেমন মানুষের হৃদয় প্রশস্ত করে, তেমনি কর্মস্পৃহাও বাড়িয়ে দেয়। যেমনটি দেখা গেল ঘুরে দাঁড়ানো মানুষদের নিয়ে এগিয়ে চলার এই বিশ্বজয়ী প্রকল্পে। যেটিকে আপনারা ক্রিকেট বল ভেবে ভুল করতে পারেন। এই বলটি তৈরি হচ্ছে চীনের লুজিয়ান যে প্রিফেকচার সেখানে লুসুই নামক একটি অঞ্চলে, যেখানে একটি বড় প্রকল্প নিয়েছে চীনা সরকার এবং সেই প্রকল্পের অধীনে এখানকার যারা পাহাড়ি আদিবাসী আমাদের বাংলাদেশে সেই এথনিকের একটি জনগোষ্ঠী এখানে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে এবং তারাই মূলত এই কাজগুলো করছেন এবং খুবই স্বচ্ছন্দতার এই কাজ করছেন। পাশাপাশি জীবন কখনোই থেমে থাকে না, তাই চলমান পৃথিবীর সাথে টেক্কা দিয়ে চীনের জীবনধারায় এই বৈপ্লবিক পরিবর্তন সত্যি অনুকরণীয়। প্রিয় বন্ধুরা, চীনকে বলা হয় জ্ঞানার্জনের পীঠস্থান এবং যেখানে প্রত্যেকটি ঘর এক একটি কারখানা হিসেবে বিশ্ববাসী জেনে থাকেন, সেরকমই একটি কারখানা এসেছিলাম আমরা। এবং সেখানে শুধুমাত্র একটি কারখানা নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, অথবা হতে পারে এটি একটি ইন্ডাস্ট্রি, অথবা হতে পারে এটি একটি চ্যারিটি অর্গানাইজেশন, এবং সব মিলে একটি অসাধারণ কম্বিনেশনের একটি প্রকল্প চাইনিজ সরকার হাতে নিয়েছে। এবং যেখানে কর্মমুখী সব শিক্ষার পাশাপাশি বয়স্ক আদিবাসী যারা রয়েছেন, বিভিন্ন গোত্র এবং বর্ণের মানুষ যারা বিভিন্ন সময়ে পাহাড়ের ঢালে ভাজে ভাজে ছোট ছোট ঘর করে বসবাস করতেন, তাদেরকে এক ছাতার নিচে নিয়ে আসার একটি প্রকল্প এটি। এবং যেখানে আমরা দেখেছি যে আসলে যারা দীর্ঘদিন দারিদ্র সীমার নিচে অবস্থান করছিল, ঠিক তাদেরকে নিয়েই এই প্রকল্পটি গড়ে উঠেছে এবং তাদেরকে শিক্ষায়, কর্মে এবং জ্ঞানে উন্নত করার জন্য সকল প্রচেষ্টা নিয়েছে এই একটিমাত্র প্রকল্প। সেই প্রকল্পটি আমরা ঘুরে দেখলাম, সেখানে কলেজ রয়েছে, স্কুল রয়েছে, ছোট ছোট কারখানা রয়েছে, যেখানে কর্মমুখী নানা শিক্ষার ব্যবস্থা এখানে করা হয়েছে এবং সব মিলে খুবই চমৎকার একটি কম্বিনেশন এখানে আমরা দেখতে পেয়েছি। এবং এরকম একটি প্রকল্পের অধীনে আমরা সব অ্যাঙ্গেল থেকে আসলে মানুষকে কর্মমুখী শিক্ষার পাশাপাশি তাদেরকে ধ্যানে, জ্ঞানে, কর্মে সৎ এবং সাহসী হওয়ার যে উদ্যোগ, সেটি কিন্তু এই লুসুই নামক যে এলাকা, সেই এলাকায় এসে আমরা অবলোকন করলাম। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। সেরা বিনোদনের নতুন মাত্রা যোগ করতে আশুলিয়ার নন্দন পার্কে চালু হলো অত্যাধুনিক 9D ভার্চুয়াল মুভি থিয়েটার।
এর উদ্বোধন করেন নন্দন পার্কের চেয়ারম্যান বিলাল হক। এতে থাকছে চমকপ্রদ ভিজুয়াল ইফেক্ট, মোশন সিট, যা দর্শকদের সিনেমার অংশ করে তুলবে। নন্দন পার্কের চেয়ারম্যান বিলাল হক বলেন, দর্শকদের সর্বোচ্চ বিনোদন দিতে সবসময় নতুনত্ব আনতে কাজ করছেন তারা। 90 মুভি থিয়েটার সে প্রচেষ্টার একটি অংশ। কর্তৃপক্ষ আশা করছে এটি দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। কুড়িগ্রামের উলিপুরে নৌবন্দর ও নৌথানা স্থাপন সহ 5 দফা দাবিতে নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলনের আয়োজনে মানববন্ধন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাহী ও সমন্বয়কারী কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলনের এসএম নূরে এরশাদ সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলনের জেলা আহ্বায়ক বিএম আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুর আলম সিদ্দিক, লাভলু সহ অনেকে। ঢাকার ধামরায়ে রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা বাস্তবায়নে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। বিএনপির নাম করে কেউ চাঁদা দাবি করলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। ধামরাই উপজেলার গাংকুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেমের হত্যায় জড়িতদের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন। এ সময় বক্তারা আবুল কাশেম হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সম্মেলন ও ইফতার মাহফিল হয়েছে। পৌরসভার সিএনবি বাজারে এই ইফতার মাহফিল হয়। ইসলামী শ্রমিক আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন আনসারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলার সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক মাজিদুল। উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা আলমগীর হোসাইন, জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অনেকে। খুলনা মহানগর ডেকোরেটর্স মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। ফুলতলা উপজেলার শিরোমণি বাজারে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, ডেকোরেটর্স মালিক সমিতির সভাপতি মির্জা শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন হাওলাদার সহ অনেকে। নওগাঁর মান্দা উপজেলায় মহিলাদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বাড়ি টিপু, প্রসাদপুর ইউনিয়নের মহিলা দলের সভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল। টাঙ্গাইল মির্জাপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলার বাঁশতল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিল হয়। বাঁশতল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ সহ অনেকে। সাভারে মাদকমুক্ত যুব সমাজ গঠনে গোলটেবিল বৈঠক ইফতার মাহফিল হয়েছে। বিওয়াই এফসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্ন এর জাতীয় পরিচালক ডাক্তার পিটার হালদার, উপপরিচালক মিসেস গ্লোরিয়া বাউরে, সাভার উপজেলা সমাজসেবা অফিসার শহীদুজ্জামান ও সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার মিসেস কলি মাঝি সহ অনেকে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনার সভা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে এর আয়োজন করা হয়। প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আবেল মাহমুদের সভাপতিত্বে ও গফরগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি আইনাল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা NM আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার আমির সালমান রনি। খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জাবদিপুর ঈদগাহ মাঠে ইফতার মাহফিল হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমির ইসমাইল হোসেন পারভেজের সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি মোহাম্মদ সর্দার আলামিনের পরিচালনায় এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগরী সমাজ কল্যাণ সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন সহ অনেকে। গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির উপদেষ্টা আখম মুস্তাফিজুল হকের উদ্যোগে 2 শতাধিক হতদরিদ্রের মাঝে নগদ অর্থ প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড মেহরুন্নেসা জামে মসজিদ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। আখম মুস্তাফিজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির উপদেষ্টা খন্দকার বাবুল আহমেদ, জেলা শ্রমিক দলের সদস্য শেখ রাশিদুল হাসান মমিন সহ অনেকে। ফেনীর বারাহিগুনিতে মুইনিয়া চিশতিয়া স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মোহাম্মদ মাসুদুল হক চিশতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতার সভাপতি ডাক্তার শেখ মোহাম্মদ আকরামুল হক চিশতি, আবরারুল হক চিশতি, সহসভাপতি তমিজউদ্দিন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সাংবাদিক জিয়া উদ্দিন সোহাগ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরাফাত তারতিলুল কুরআন যাত্রা মোড়া মাদ্রাসার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ইফতারের দোয়া মাহফিল হয়েছে। তারাবা পৌরসভার যাত্রামোড়া এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা মামুন ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। নারায়ণগঞ্জের বৃহত্তর নোয়াখালী ইউনিটের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে দোয়া ও ইফতার হয়েছে। আবু সাইদ শিপন ও সম্রাট আকবরের সঞ্চালনায় ও বিএনপির কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক আবুল খায়ের খাজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ হারুন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তাঁতি দলের ইফতার মাহফিল ও আহ্বায়ক কমিটির অভিষেক হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোর্শেদ আলম। উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মৃদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু সহ অনেকে। কুমিল্লার চান্দিনা মাছ বাজারে অন্নপূর্ণ ট্রেডার্সে 11 লাখ টাকা ও দোকানের মালামাল নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। দোকান মালিক তপন চন্দ্র দাও জানান, শনিবার রাতে কুমিল্লার চান্দিনা মাছ বাজারে পশ্চিম পাশে অবস্থিত অন্নপূর্ণ ট্রেডার্সে চুরি হয়। রাত 10টার দিকে দোকান বন্ধ করে দোকান মালিক ও কর্মচারীরা সবাই বাড়িতে চলে যান। এরপর দিন সকালে এসে দোকান খোলার সময় দেখতে পায় চুরি হওয়া সকল কিছুর আলামত। গাজীপুরের মাওনা ইয়াংস্টার T10 ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা হয়েছে। পিয়ার আলী কলেজের দক্ষিণ পাশে মাঠে খেলায় রয়্যাল কিং 34 রানে সন্তোষ জেনারেল হাসপাতালকে পরাজিত করে।
খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান। খেলার উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির উপদেষ্টা খন্দকার বাবুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য শেখ রাশেদুল হাসান মোমিন সহ অনেকে। এবার প্রবাসীর খবর। যে কোনো প্রবাসীর জন্য রোজা এবং ইফতারি অনেক কষ্টের। আত্মীয় স্বজন থেকে দূরে অনেকটা একাকী অবস্থায় তাকে পালন করতে হয়। অস্ট্রেলিয়া প্রবাসী সিডনিতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের এই কষ্টের কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করছে সিডনি ভিত্তিক সংগঠন ইউডব্লিউএস। অস্ট্রেলিয়া ক্যারিয়ার প্ল্যানারের পৃষ্ঠপোষকতায় সিডনির রকডেলে আয়োজন করা হয়েছিল একটি ইফতার মাহফিল এবং ছাত্রদের মিলন মেলার। আয়োজনে বক্তব্য রাখেন ইউডব্লিউএস এর সভাপতি মিনহাজ উদ্দিন ফাহিম। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়া ক্যারিয়ার প্ল্যানের পক্ষে বক্তব্য রাখেন সাইমুম বিন শামস এবং তালহা মাহমুদ। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। জরুরি অবস্থার মধ্যে কোনো অবস্থা সৃষ্টি হয়নি, গুজব ছড়ানো হচ্ছে জানালেন স্বরাষ্ট্র সচিব। ঈদের ছুটিতে সর্বোচ্চ সতর্কতা। সমুদ্রগামী ফেরির যুগে বাংলাদেশ, চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচল উদ্বোধন। 50 বছরে যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার। এবং হৃদরোগে আক্রান্ত ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি, কথা বলেছেন পরিবারের সাথে। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।